আর যদি এই পি বিন্দুটার স্থানাঙ্ক যদি পোলার ফর্মে দেওয়া থাকতো, পোলার কোঅর্ডিনেট যদি থাকতো, হ্যালো ফ্রেন্ডস, বিউটিফুল স্টাডি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হলো গিয়ে ডিপ্লোমার ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমের ম্যাথামেটিক্সের সিলেবাসের ভিডিও। সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে ম্যাথামেটিক্সের সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো আছে সেইগুলো। আর আজকে আমি শুরু করব ইউনিট 2 থেকে। ইউনিট 2 এ যে কোঅর্ডিনেট জিওমেট্রি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে। কোঅর্ডিনেট জিওমেট্রির এটা 2 ডাইমেনশনেরটা করতে বলেছে, মানে দ্বিমাত্রিক যে জিওমেট্রিটা আছে, ঠিক আছে, সেটা করতে বলেছে। আর ত্রিমাত্রিকটা করতে বলেনি, 3 ডাইমেনশনটা করতে বলেনি। এখানে দ্বিমাত্রিকটা করতে হবে, দ্বিমাত্রিক করব। এবার তার ফার্স্টে যেটা আছে কোঅর্ডিনেট সিস্টেম যেটা আছে সেটা আজকে আমরা শুরু করব। এবার এখানে আজকে থিওরি পার্টটা পড়বো, পরে সলিউশন করবো। আজকে থিওরি পার্টে যা যা আছে সেগুলো পড়বো। ফার্স্টে যেটা বলছে কার্তেশিয়ান এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেম আজকে আমরা আলোচনা করব। ইউনিট 2 এর কোঅর্ডিনেট যে জিওমেট্রি যে চ্যাপ্টারটা আছে 2 ডাইমেনশন, সেই 2 ডাইমেনশনটা আমাদের সিলেবাসে আছে, 3 ডাইমেনশন নেই আমাদের সিলেবাসে। এবার সেজন্য আমরা 2 ডাইমেনশনটা আলোচনা করব। আর এই 2 ডাইমেনশনের মধ্যে কী কী টপিক পড়তে হবে সেটা আগে আমরা দেখে নিই, তারপরে ডিটেলসে মানে থিওরিটা পড়বো, পরে প্রবলেমগুলো করব, ঠিক আছে। এই দেখো 2 ডাইমেনশনের মধ্যে ফার্স্টে যেটা কোঅর্ডিনেট সিস্টেম, 2 ডাইমেনশনের মধ্যে কোঅর্ডিনেট সিস্টেম আছে একটা, তারপরে স্ট্রেট লাইন আছে, এগুলো পরে পড়বো। আগে কোঅর্ডিনেট সিস্টেমটা পড়বো। 2 ডাইমেনশন কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ফার্স্টে বলছে কার্তেশিয়ান এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এই দুটো কী, কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আর পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এই দুটো কী সেই ব্যাপারটা জানবো। আর কী করে বের করতে হয় সেটাও জানবো। আর এই কার্তেশিয়ান আর পোলার এই দুটোর মধ্যে রিলেশন কী, সেটা বের করা শিখবো আমরা। তারপরে কি, ধরো দুটো বিন্দু, সেই দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স মানে দূরত্ব কত সেটা আমরা বের করা শিখবো। আর কি শিখবো, ইন্টারনাল কোনো একটা সরলরেখাকে পরপর একটা বিন্দু যদি মিডল পয়েন্টে ইন্টারনালি ছেদ করে, মানে অন্তর্বিভক্ত করে, একটা সরলরেখাকে যদি অন্তর্বিভক্ত করে, তাহলে সেই বিন্দুটার স্থানাঙ্ক কী হবে সেটা নির্ণয় করা শিখবো। আর শিখবো হলো কি, কোনো একটা সরলরেখাকে যদি বহির্বিভক্ত মানে এক্সটার্নালি ডিভিশন করে, এই বহির্বিভক্ত করে, ঠিক আছে, কোনো একটা সরলরেখাকে, তাহলে সেই বিন্দুটার বহির্বিভক্ত করলে যে বিন্দুটার সাহায্যে বহির্বিভক্ত করবে সেই বিন্দুটার স্থানাঙ্ক কী করে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব, ঠিক আছে। এবং এই ব্যাপারের সম্বন্ধে সমস্ত এগুলো থিওরিটা পড়বো আজকে, পরের দিন প্রবলেম হবে এর উপর বেস করে। আর আরেকটা কি, এরিয়া ট্রায়াঙ্গেল, মানে একটা ত্রিভুজের থাকলে সেই ত্রিভুজের এরিয়াটা কী করে নির্ণয় করতে হয় সেটা আমরা বের করা শিখবো, ঠিক আছে। এই 3টেই সিলেবাসে আছে, এর বেশি কিছু নেই, ঠিক আছে। এর উপর এই 3টে থিওরি জানলে বাকি যেই অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো এমনি অটোমেটিক বের করা যাবে, ঠিক আছে। চলো তাহলে শুরু করছি। ফার্স্টে আমরা দেখব কার্তেশিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা কী করে বের করে, ঠিক আছে, থিওরিটা দেখব। চলো শুরু করি। দেখো, এখানে আমরা কোনো একটা বিন্দু এক্স আর ওয়াই অ্যাক্সিসে তলে কোনো একটা বিন্দু, যে কোনো বিন্দু, এনি পয়েন্ট পি, তাহলে এই পি বিন্দুটা এক্স আর ওয়াই অ্যাক্সিস তলে, এই পি বিন্দু এক্স ওয়াই তলে এই পি বিন্দুর স্থানাঙ্কটা কী করে আমরা বের করব, কী করে বের করতে পারবো আমরা? যদি আমরা দেখতে পারি যে পি বিন্দুটার দূরত্ব এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত আর ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত, তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেটের বাংলা হলো স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্কটা কী করে বের করতে পারবো, কোঅর্ডিনেটটা বের করতে পারবো যদি এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব যদি আমরা জানতে পারি, তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। এই যে ফর্মটা তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, ঠিক আছে। এই যে আমরা গ্রাফে করেছিলাম আগে, এই দেখো যদি 3,4 থাকতো, তাহলে আমরা কী করতাম, মূলবিন্দু থেকে অরিজিন থেকে এখান থেকে 3 গুনতাম, 1 2 3, যদি এখানে 3 গুনতাম তাহলে উপরে গিয়ে 4 গুনতাম, 1 2 3 4, তাহলে এইখানে গিয়ে এই যে এইখানে এইটা হলো গিয়ে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 3,4, ঠিক আছে। সেরকমই এক্স আর ওয়াই হলো গিয়ে এক্স কমা ওয়াই, এটা হলো গিয়ে পি বিন্দুর স্থানাঙ্ক তখন বলতে পারবো যখন আমরা এক্সের মানটা আর ওয়াইয়ের মানটা জানতে পারবো, তখন পি বিন্দুর কোনো স্থানাঙ্কটা বলতে পারবো যে হ্যাঁ এটা হলো কোনো একটা এই পয়েন্টের স্থানাঙ্ক এটা। তাহলে এই যে ফর্মটা আমরা যে জানতে পারলাম এইভাবে, এক্স থেকে ওয়াই দূরত্ব আর মানে এক্স থেকে পি এর দূরত্ব এবং ওয়াই থেকে পি এর দূরত্ব জানতে পারলে আমরা এই স্থানাঙ্কটা জানতে পারছি। তাহলে এই যে ফর্ম যেভাবে জানতে পারলাম, এটা হলো গিয়ে কার্তেশিয়ান
কোঅর্ডিনেট, ঠিক আছে, কার্তেশিয়ান কোঅর্ডিনেট মানে কার্তেশীয় স্থানাঙ্ক। এইভাবে তো পড়েছিলাম যে বললাম যে কার্তেশীয় আর পোলার দুটো পড়বো, কার্তেশীয়টা পড়লাম এইভাবে জানতে পারবো। যদি আমাদের কাছে এক্স আর ওয়াই দেওয়া থাকে তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবো। পি বিন্দু বলতে যে কোনো আরবিটারি কোনো পয়েন্ট এক্স ওয়াই তলে কোন জায়গায় কোন পয়েন্টটা হবে সেই পয়েন্টের স্থানাঙ্ক এক্স ওয়াইয়ের মানটা দেওয়া থাকলে বের করতে পারবো। এবার আমরা দেখব যে পোলার কোঅর্ডিনেট যেটা আছে, পোলার কোঅর্ডিনেট, এই পোলার কোঅর্ডিনেট মানে পোলার স্থানাঙ্কটা কী করে বের করব। এই যে ধরো কোনো একটা এনি পয়েন্ট পি, তার পোলার স্থানাঙ্ক কী করে বের করব। আমার কাছে এক্স আর ওয়াইয়ের কোনো মান দেওয়া নেই, শুধু দেওয়া আছে যে এটার থেকে মানে মূলবিন্দু থেকে পি এর দূরত্ব আর এই মূলবিন্দু থেকে পি এর দূরত্ব যেটুকু, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে যে অ্যাঙ্গেলটা পড়বে সেই অ্যাঙ্গেলটা থিটা। এই দুটো যদি দেওয়া যায় দিয়ে মানে এই দুটো যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারবো পি বিন্দুটার স্থানাঙ্ক আর কমা থিটা। এই যে যেই পদ্ধতিতে আমরা এই পি বিন্দুর কোঅর্ডিনেটটা বের করলাম, এই পদ্ধতি হলো পোলার পদ্ধতি, ঠিক আছে। তাহলে আমরা কি পোলার কোঅর্ডিনেট, এই যে স্থানাঙ্কটা বের করলাম এটা হলো পোলার কোঅর্ডিনেট মানে পোলার স্থানাঙ্ক, পি বিন্দুর পোলার স্থানাঙ্ক মানে পোলার স্থানাঙ্ক বললেই তার যে অরিজিন থেকে পি বিন্দুটা দূরত্ব এবং এক্স অ্যাক্সিসের সাথে ওই যে পি বিন্দু অরিজিন থেকে পি বিন্দুর যে দূরত্ব সেই সরলরেখা তার সাথে যেই অ্যাঙ্গেল করে থাকবে এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ না, কিন্তু অ্যাঙ্গেলটা কখনো এইভাবে করে থাকবে না, অ্যাঙ্গেলটা এইভাবে এক্স অ্যাক্সিস থেকে এইদিকে অ্যাঙ্গেল করে থাকবে, তাহলেই পজিটিভ হবে, ঠিক আছে। এইভাবে কখনো হবে না, এইভাবে দেওয়া থাকলে তখন ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পি বিন্দুটার স্থানাঙ্ক হবে আর কমা থিটা। এই যে এ নেট মানে পি বিন্দুর পোলার কোঅর্ডিনেট হলো গিয়ে আর কমা থিটা, ঠিক আছে। এখানে আরটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর, আর এই থিটা অ্যাঙ্গেলটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলা হয়, ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এবার দেখো এই যে থিটা কিন্তু সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ দেবে, অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের থেকেই যাবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা তাহলে এটা কী হবে পজিটিভ। যখন অক্ষের থেকে যখন অ্যান্টি ক্লকওয়াইজ কত ডিগ্রি কোণ করবে সেটা যদি যখন মাপবো তখন এক্স অ্যাক্সিসের থেকে মাপবো কত ডিগ্রি কোণ করছে, এইভাবে কখনো মাপবো না, এই যে এইভাবে কখনো মাপবো না, ঠিক আছে। এবার যখন নেগেটিভ হবে তখন কি এক্স অ্যাক্সিসের থেকে ক্লকওয়াইজ যদি এইদিকে ধরো কোনো একটা রেখা, তাহলে এখানে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টটাকে কি এই এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যখন যাবে তখন এখানে হবে থিটার মানটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। ডিস্টেন্সটা যদি 8 থাকে থিটার মানটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। এই এক্স অ্যাক্সিস থেকে মেজার করা হবে, অ্যাঙ্গেলটা সবসময় মাপা হবে এক্স অ্যাক্সিস থেকে যদি ক্লকওয়াইজ যায় মানে ঘড়ির ক্লকওয়াইজ হয়, এক্স অ্যাক্সিস থেকে যদি ক্লকওয়াইজ আসে তাহলে কি হবে থিটার মানটা নেগেটিভ হবে। এক্স অ্যাক্সিস থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ মাপি তাহলে থিটার মানটা পজিটিভ হবে, ঠিক আছে। এইভাবে মাপবে, এইভাবে কখনো মাপবো না যে এরকম এক্স ওয়াই এখান থেকে এই অ্যাঙ্গেলটা মাপলাম, এভাবে কখনো মাপবো না আমরা অ্যাঙ্গেল, এভাবে এটা কোনো নিয়ম না। নিয়মটা হলো আমরা এরকম মাপবো, এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে প্লাস থিটা প্লাস হবে, এক্স অ্যাক্সিস থেকে ক্লকওয়াইজ গেলে তখন এই থিটাটা মাইনাস হবে, থিটা, ঠিক আছে, থিটাটা মাইনাসে কাউন্ট করবো আমরা, হ্যাঁ, বোঝা গেল। এবার এটা হলো গিয়ে পোলার ফর্ম, পোলার কোঅর্ডিনেট, যে পি বিন্দুটা পোলার কোঅর্ডিনেট পোলার স্থানাঙ্কটা বের করা শিখলাম আমরা। আগেরটা যেটা কোনো একটা পয়েন্ট থাকলো এক্স আর ওয়াইয়ের, ওটা কি কার্তেশিয়ান স্থানাঙ্কটা বের করা শিখলাম, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে রিলেশনটা দেখবো, এবার আমরা এই দুটোর মধ্যে রিলেশন দেখবো, ভালো করে দেখো, ঠিক আছে। এখানে দেখো কার্তেশিয়ান আর পোলার কোঅর্ডিনেট, কার্তেশিয়ান স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, পোলার কোঅর্ডিনেট পোলার স্থানাঙ্ক আর কমা থিটা। এই যে এটা হলো গিয়ে এক্স আর এটা হলো গিয়ে ওয়াই, তাহলে এটার মান পাবো এক্স কমা ওয়াই, আর এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ আর থিটা তাহলে এটা হবে আর কমা থিটা, ঠিক আছে। এটা এবার এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তাহলে এখানে দেখো ও এম, এটা উপরে এটা হলো গিয়ে রেখা, সরল রেখা, এক্স পি এম এটা হলো ওয়াই ও পি আর, ঠিক আছে, আর এম ও পি এর অ্যাঙ্গেলটা কত অ্যান্টি ক্লকওয়াইজ থিটা, ঠিক আছে, পজিটিভ হয়েছে কারণটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছি আমরা সেই জন্য পজিটিভ হয়েছে। দেখো এখানে আমি নর্মাল আঁকার চেষ্টা করেছি, এখানে দেখো এটা হলো গিয়ে এক্স অ্যাক্সিস, এটা হলো গিয়ে ওয়াই, ঠিক আছে, আর এটা হলো গিয়ে পি বিন্দুর দূরত্ব, এই পি বিন্দুটার দূরত্ব, আর এটা থিটা। এবার এই দুটোর মধ্যে যেহেতু রিলেশন করছি আমরা, তাহলে থিটার সাপেক্ষে মানে কস থিটা ইকুয়াল টু আমরা জানি এক্স বাই আর, এক্স হলো গিয়ে কি ভূমি বাই অতিভুজ, এটা হলো গিয়ে ভূমি, এটা হলো গিয়ে অতিভুজ, ঠিক আছে। সাইন থিটা হলো গিয়ে ওয়াই বাই আর, এটা হলো গিয়ে সাইন থিটাকে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, এটা হলো লম্ব, এটা হলো গিয়ে অতিভুজ আর, ঠিক আছে। এবার এই যে এখানে কোনাকুনি গুণ করে আমরা এই ফর্মে লিখতে পারলাম, এটাকে আমরা 1 নম্বর দিলাম, ঠিক আছে।
এবার এই 1 নম্বর থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এভাবে আমরা লিখে এখান থেকে লিখতে পারি আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই তো? এবার এখান থেকে আর স্কোয়ারটা কমন নিলাম, তাহলে লিখতে পারলাম কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? এবার এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়ালটা জানি আমরা 1, তাহলে এখান থেকে লিখতে পারি এক্স শুধু আর স্কোয়ার লিখতে পারি, তাই তো? তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, ওইভাবে আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, ঠিক আছে? এবার তাহলে আমরা আর এর মানটা বের করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ। এবার তাহলে আমরা বের করলাম থিটার মান, কী করে? ট্যান থিটা। এই ট্যান থিটাটা কী করে আসলো? এখানে যদি আমরা করি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু আর কস থিটা বাই আর সাইন থিটা, তাহলে আমরা লিখতে পারি এখানে হলো কি আর আর কেটে গেল, এটা হলো কি কট থিটা, তাই তো? কট থিটা, কট থিটা ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। তাহলে আমরা ট্যান থিটা ইকুয়ালস টু কী লিখতে পারি? কটের বিপরীত ট্যান, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু লিখতে পারি ওয়াই বাই এক্স, তাই তো? সেটাই দেখাচ্ছি যে ওইভাবেই ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্সটা আসলো। এবার ওখান থেকে আমরা থিটার মান বের করতে পারলাম। তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক আমরা এইভাবে যদি এরকম যদি দেওয়া থাকে যে ওই পি বিন্দুর শুধু আমাদের ওই এক্স ওয়াই তলের উপর যদি আমার দেওয়া আছে যে এক্স আর ওয়াইয়ের মানটা দেওয়া আছে, এবার আমাদেরকে বলেছে যে আর আর থিটার মানটা বের করতে, তাহলে আমরা কী করব? এক্সের মান আর ওয়াইয়ের মানটা এখানে বসাবো, আর এর মানটা পেয়ে যাব, এখানে এক্সের মান ওয়াইয়ের মানটা বসাবো, থিটার মানটা পেয়ে যাব, তাহলে পেয়ে গেলাম। এইবার কি করব? এবার যদি বলে যে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে, তাহলে আমরা এখানে বের করতে পারবো এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে, তাহলে আর আর থিটার মান দেওয়া থাকলে আর এর মানটা এখানে বসাবো, আর এর মানটা এখানে বসাবো, থিটার মান এখানে বসাবো, এখানে তাহলে এক্সের মান পেয়ে যাবো। এবার আর এর মান এখানে বসাবো, থিটার মান এখানে বসাবো, তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো, ঠিক আছে? যে দেওয়া থাকবে সেটা একটা দেওয়া থাকলে যদি কোঅর্ডিনেট মানে কার্তেশীয় কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে তাহলে আমরা পোলার কোঅর্ডিনেট বের করতে পারবো, যদি পোলার কোঅর্ডিনেট দেওয়া থাকে তাহলে আমরা কার্তেশীয় কোঅর্ডিনেট বের করতে পারবো। এইটা হলো ওই পোলার আর কার্তেশীয়র মধ্যে যে রিলেশন সেটা, ঠিক আছে? এখানে যা হবে সব এক্স ওয়াই তলের উপর বেস করে হবে, যেহেতু 2 ডাইমেনশন, ঠিক আছে? যে কিছু হোক না কেন, যে কোনো সরলরেখা থাকুক না কেন, ওগুলো সব এক্স ওয়াই তলের উপরই থাকবে, 2 ডাইমেনশন তো, ঠিক আছে? এবার ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট, যদি দুটো পয়েন্ট এর মধ্যে ডিস্টেন্স কী হয়, তাহলে দেখো পি এবং কিউ এই দুটো পয়েন্ট এক্স মানে এই দুটো পি বিন্দুর কোঅর্ডিনেট স্থানাঙ্কটা এটা, কিউ বিন্দুর কোঅর্ডিনেট স্থানাঙ্ক, সরি পি কোঅর্ডিনেট স্থানাঙ্ক হচ্ছে, কোঅর্ডিনেট মানে তো স্থানাঙ্ক। কার্তেশীয় পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক হলো কি এক্স ওয়ান ওয়াই ওয়ান, কিউ বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক হলো কি এক্স টু ওয়াই টু, ঠিক আছে? এবার কার্তেশীয় কোঅর্ডিনেট স্থানাঙ্ক, এবার পি কিউর মধ্যে যে ডিস্টেন্স দূরত্ব কি এই সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এবার এটা যদি আমি নর্মালে দেখাতে যাই কী করে আসলো না আসলো, সেটা অনেক লেন্দি প্রসেস, ঠিক আছে? সেটা সিলেবাসে নেই, ওটা যদি পরে বলো ওটা আলাদা করে দেখানো যাবে, সেটা অসুবিধা হবে না। সূত্রটা মনে রাখো, এই যে রুট ওভার অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার, এক্স ওয়ান আগে দিলে কোনো অসুবিধা হবে না, কারণ যেহেতু বর্গ আছে সবসময় প্লাস হবে। আর যদি এই পি বিন্দুটার স্থানাঙ্ক যদি পোলার ফর্মে দেওয়া থাকলো, পোলার কোঅর্ডিনেট যদি থাকতো, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক এরকম মানে পোলার কোঅর্ডিনেট হতো, পোলার স্থানাঙ্কটা হতো আর ওয়ান থিটা ওয়ান আর টু থিটা টু, ঠিক আছে? তাহলে এই ডিস্টেন্সটা কী করে হতো? ডিস্টেন্সটা হতো রুট ওভার আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু তার স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টু, ঠিক আছে? এটা হতো, মানে এটা হলো তার ফর্মুলা। যদি পোলার কোঅর্ডিনেট দেওয়া থাকতো তাহলে তাদের মধ্যে দূরত্বটা এভাবে বের করতাম, ঠিক আছে? পোলার কোঅর্ডিনেটটা অতটাই হবে না, আমাদের এটা দিয়ে বের করতে হবে, বেশির কাজ হবে সব এটা দিয়েই, ঠিক আছে? কার্তেশীয় কোঅর্ডিনেট দিয়ে। এবার এই দেখো আমরা যে ইন্টারনাল ডিভিশন, কোনো একটা সরলরেখাকে যদি কোনো একটা পয়েন্ট তাকে যদি ইন্টারনালি দুটো ভাগে ভাগ করে, যে কোনো ভাগে ভাগ করে, তাহলে তার সেই পয়েন্ট যেই পয়েন্টটা ভাগ করবে সেই পয়েন্টের স্থানাঙ্ক কী হবে? এই দেখো পি এবং আর এই দুটোর এই রেখাটা, পি এবং কিউ এই রেখাটাকে আর এই আর পয়েন্টটা দ্বারা দুটোকে ডিভিশন করলো, মানে ভাগ করলো ইন্টারনালি, যেহেতু মাঝখানে এদের এই দুটোর পয়েন্টের মধ্যে, সেই জন্য এটা ইন্টারনালি ইউজ করা হচ্ছে। সেই জন্য কত অনুপাতটা দেওয়া থাকবে কিন্তু m:n, মানে এম এর মান আলাদা হবে, এম এর মান যেটা হবে এন এর মান সেটা হবে না, ঠিক আছে? m:n অনুপাতে। তাহলে কি হবে? তাহলে এই আর বিন্দুটার স্থানাঙ্ক এটা হবে
এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন কমা এম এক্স টু এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। ঠিক আছে, সহজে নর্মালে কী করে মনে রাখবা, এম এর সাথে এক্স ওয়ান গুণ করবা, এন এর সাথে এক্স টু গুণ করবা, যোগ করবা, নিচে এম প্লাস এন। সিমিলারলি একইভাবে এম এর সাথে প্রথমে ওয়াই টু, তারপরে এন এর সাথে ওয়াই ওয়ান, গুণ করে যোগ করে নিচে এম প্লাস এন, হয়ে গেল, গল্প শেষ। এবার এক্সটার্নালি পি কিউ, এই যে রেখা, এই রেখাটাকে পি কিউ রেখাটাকে বর্ধিত, মানে আমরা একটা রেখা, সেই রেখাটার নাম দুটো পয়েন্ট দিলাম, জানা আছে আমাদের পি কিউ, সেই পয়েন্টের সাপেক্ষে আর এই যে ওই রেখাটাকে ডিভিশন করলো এক্সটার্নালিভাবে, মানে ভাগ করলো এক্সটার্নালিভাবে, সেটা কি আর পয়েন্ট। এই আর পয়েন্টটা স্থানাঙ্ক কি সেটা বের করব কার সাপেক্ষে, এক্স ওয়ান, মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এই দুটো কোঅর্ডিনেটের সাহায্যে। ঠিক আছে, এই শুধু এই দুটো কোঅর্ডিনেট দিলে হবে না, তার সাথে সাথে আমাদের কত অনুপাতে এরা ডিভিশন করছে, মানে এক্সটার্নালি মানে ভাগ করছে এই রেখাটাকে, সেটা আমাদের দেওয়া থাকতে হবে, তাহলে আমরা বের করতে পারবো। এই যেমন এখানে তাহলে বের করছি কি, তাহলে আর এর স্থানাঙ্ক ওই একইভাবে, শুধু মাঝখানে মাইনাস হয়ে যাবে। যদি এক্সটার্নালি বলে তাহলে ওই একই পদ্ধতিতে মাঝখানে মাইনাস। এই যেমন এম এর সাথে প্রথমে এম এর সাথে প্রথমে এক্স টু, এন এর সাথে হবে এক্স ওয়ান, তারপর ঠিক আছে বিয়োগ, নিচে বিয়োগ, মাইনাস হয়ে যাবে, আর কিছুই না, তো হাতে করার কিছুই নাই। ঠিক আছে, পয়েন্টটা এই রেখাটাকে এক্সটার্নালি ডিভাইড করবে, সেই পয়েন্টটার স্থানাঙ্ক বের করতে হবে আমাদের। ঠিক আছে, এই মানে স্থানাঙ্ক বের করতে হলে এইটা, এই সূত্র দিয়ে বের করতে হবে। আর আরেকটা বলে দিই যে ওই ইন্টারনালি যেটা, এই যে এখানে দেখো ইন্টারনালি, তো এবার এটা যদি এম আর এন যদি 1:1 অনুপাতে যদি হয়, তাহলে কি এই রেখার মিডিল পয়েন্টে থাকবে এই আটটা, তাহলে এর স্থানাঙ্ক হবে এক্স ওয়ান প্লাস কি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। কারণ এখানে তোমরা দেখো এক্স আর এনের জায়গায় ওয়ান বসিয়ে দেখো, এক্সের মান ওয়ান, সরি এম এর মান ওয়ান, এন এর মান ওয়ান, তাহলে কি এক্স টু প্লাস এক্স ওয়ান বাই এম প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টু। ঠিক আছে, সেরকমভাবে এটাও চলে আসছে, মানে যখনই বললো মিডিল পয়েন্টটি মানে এম ইস টু এন হলো গিয়ে 1:1, মানে একই অনুপাত থাকতে হবে। মিডিল পয়েন্ট মানে দুটো, এই সাইডেও যা হবে এইটুকুর দৈর্ঘ্য তাই হবে। ঠিক আছে, এবার আমরা নর্মাল দেখব ট্রায়াঙ্গেলের এরিয়া কী করে আমরা মানে নির্ণয় করব সেটা। এরিয়া নির্ণয় করতে যেমন তিনটে বিন্দু দেওয়া আছে, তিনটে এরিয়ার শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এই যে কোঅর্ডিনেট, ঠিক আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি, তাহলে এটা দেওয়া থাকলে তাহলে আমরা এরিয়াটা এইভাবে বের করতে পারবো। সূত্রটা দেখে নাও। ঠিক আছে, প্রমাণটা অত দেখা লাগবে না, ওটা নেই। ঠিক আছে, এটা স্থানাঙ্ক। এবার যদি এটা পোলার ফর্মে দেওয়া থাকতো তাহলে কী হতো, যদি ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক যদি পোলার ফর্মে আর ওয়ান, আর থিটা ওয়ান, আর টু থিটা টু, আর থ্রি থিটা থ্রি, এইগুলো এভাবে দেওয়া থাকলে তাহলে তার এরিয়া হলো, এরিয়া সূত্র বের করার সূত্র হলো এটা, ওই ট্রায়াঙ্গেলটার এরিয়া। ঠিক আছে, ওটা হলো কি কার্তেশিয়ানের, আর এটা হলো কি পোলারভাবে যদি দেওয়া থাকতো এই তিন ত্রিভুজের স্থানাঙ্কটা, কোঅর্ডিনেটটা। ঠিক আছে, বুঝতে পেরেছো, লিখে নাও খাতায় এটা, এই দুটোই। এবার ওই ত্রিভুজ, যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের স্থানাঙ্ক দেওয়া আছে। এই ত্রিভুজটা যদি ভরকেন্দ্র বলে, মানে ভরকেন্দ্র জি এইখানটায়, এই জি এর স্থানাঙ্কটা কী করে বের করব, সেন্ট্রয়েড, কোঅর্ডিনেট অফ সেন্ট্রয়েড, মানে ওই ত্রিভুজটার সেন্ট্রয়েড যদি বলে বের করতে, তাহলে বলবো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি, ঠিক আছে, বাই থ্রি, এইভাবে, তাহলে তার স্থানাঙ্কটা এটা হবে। ঠিক আছে, এবার এই যে জি এর স্থানাঙ্কটা, যেটা আমার ভরকেন্দ্র আমরা বলি, মানে বলতে গেলে ত্রিভুজটা সমস্ত ভর কেন্দ্রবিন্দু থাকে ওইখানে, আমরা যেটা জানি নর্মালে। ঠিক আছে, ওটা বললাম। এবার এটা হলো মানে ভরকেন্দ্র, এই ত্রিভুজটার তিনটে স্থানাঙ্ক দেওয়া থাকলে, ত্রিভুজের এ বি সি, এই তিনটে স্থানাঙ্ক দেওয়া থাকলে তার ভরকেন্দ্রর স্থানাঙ্ক যেটা জি বলে আমরা সবাই জানি, সেইখানটা তার স্থানাঙ্কটা বের করতে গেলে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো। এবার এই যে ত্রিভুজের স্থানাঙ্ক, এটা বের করার নিয়ম আছে, ভালো নিয়ম আছে। তোমরা যদি বলো এটার জন্য আমি একটা ছোট্ট একটা ভিডিও বানাবো, যদি বলো তাহলে, না হলে না। আর এই যে রেখাটা না, এ বিন্দু থেকে এই যে বি বিন্দু, এই রেখাটা আমি বলে দিই, এই বিন্দুটাকে, এই যে মিডিল পয়েন্টে যে বিন্দুটা থাকবে জি, সেই এই যে এই এ আর এই বি, ধরো এই ডি, ঠিক আছে, এডি, এই রেখাটাকে এই যে বিন্দুটা ছেদ করবে জি বিন্দু, সেই বিন্দুটা কত অনুপাতে ছেদ করবে, 2:1। এটা হলো গিয়ে 2 আর এটা হলো গিয়ে 1। এইখান থেকে এইটুকু দূরত্ব হলো গিয়ে এজি ইকস টু 2
আর জি ডি ইকোয়াস টু 1, ঠিক আছে, এই অনুপাতে ছেদ করবে। এবার হ্যাঁ সেটা, এবার তোমাদের মনে হচ্ছে এই অনুপাতে কেন মিডিল পয়েন্টে থাকলে, এখানে তো এটা তো মিডিল পয়েন্টে আছে না, তাহলে 1:1 হওয়া উচিত ছিল, এই অনুপাতে কেন? এবার এটা যদি তখন লেন্দি প্রসেস হয়ে যাবে, ঠিক আছে, ওটা যেহেতু সিলেবাসে নেই সেই জন্য ওটা যদি বলো আলাদা করে বানাবো, যদি কমেন্ট করে জানাও তাহলে, ঠিক আছে। এটুকুই আজকের জন্য, এটুকুই। তার আগে বলি যে আরেকটা বাকি আছে, যেটা যদি এই তিনটে রেখা এ বি সি, এই যে তিনটে ট্রায়াঙ্গেল, এটা যদি একটা সমরেখা একটা রেখার মধ্যে থাকতো, তাহলে কি তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকতো না, তাই তো? তাহলে সবই সমান হতো, সমান হলে তাহলে কি জিরো হবে। একই রেখা হলে তাদের যে ক্ষেত্রফল সেটা এরিয়াটা জিরো হবে, তাদের কোনো এরিয়া থাকবে না, তাহলে তার সাথে ক্ষেত্রফলটা জিরো হবে। এই যেমন এই যে আমরা এখানে দেখো, এই যে তাহলে এই যে এখানটা এটা ইকোয়াস টু, যেহেতু এটা একই রেখা থাকলে তাহলে কি এটা ইকোয়াস টু জিরো হবে, এটার ক্ষেত্রফল হবে জিরো, তাহলে এই হাফটা গুণ হয়ে গেলে জিরোর সাথে গুণ হয়ে গেলে জিরোই হয়ে যাবে। সেরকমই দেখো, যদি এখানে এই যে পোলার ফর্মে দেখো, যদি এখানে যদি ট্রায়াঙ্গেলের মধ্যে যদি অ্যাঙ্গেলই না থাকে, যদি এটা সরলরেখার মধ্যে থাকে একটা, তাহলে এর মধ্যে তো অ্যাঙ্গেল তো জিরো, পোলার ফর্মের ক্ষেত্রে বলছি অ্যাঙ্গেল তো জিরো, তাহলে থিটা ইকোয়াস টু কি জিরো, তাহলে সাইন জিরোর মান কত জানি আমরা, সাইন জিরোর মান জিরো, তাহলে এটা জিরো, এইটা জিরো, টোটালটাই জিরো। এর ক্ষেত্রেও ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও জিরো, এর ক্ষেত্রেও ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও জিরো। আমাদের এই পোলার ফর্মটা অতটা লাগবে না, এই কার্তেশীয় যে ফর্মটা সেটাই লাগবে, ঠিক আছে। মানে কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে, কার্তেশীয় স্থানাঙ্কর যেভাবে আমরা এরিয়াটা বের করতাম, সেই এরিয়ার ক্ষেত্রে যদি একই সমরেখ থাকে তাহলে এর মানটা এভাবে জিরো হবে, ঠিক আছে। এবার এখান থেকে যদি কিছু কিছু মান দেওয়া থাকে বের করতে পারবো আমরা এখান থেকে মান। এবার এর উপর বেস করে নেক্সট দিন প্রবলেম আনবো, এই কটাই থিওরি, মেন থিওরি এই কটাই, ঠিক আছে। এর উপর বেস করে নেক্সট দিন প্রবলেম করাবো, বেশি না, প্রত্যেকটা থিওরি থেকে একটা করে প্রবলেম করাবো, বাকিগুলো বাড়িতে প্র্যাকটিস করবো তোমরা, ঠিক আছে। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। টোটাল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম।